হ্যালো দর্শক, চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সঙ্গে আছি আমি শাহিনুর রহমান। দর্শক, বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে ইস্যু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কোথায় কোথায় ভুল ছিল, কি ভুলগুলো ছিল যার জন্য আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হলো এবং এই ধরনের পরিস্থিতি ফেস করতে হলো। আগামীতে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আমরা কী ধরনের অসহযোগিতা এবং সমস্যায় পড়তে পারি সেই বিষয়ে আলোচনা করব। কোনো রকম পরিস্থিতি বিবেচনা না করে মুস্তাফিজকে যখন কলকাতা তাদের টিম থেকে বাদ দিল, পুরো বাংলাদেশের মানুষ যখন এটা নিয়ে প্রতিক্রিয়া দেখানো শুরু করলো, তখন বিসিবি থেকে এই ব্যাপারে বিবৃতি দেওয়া হলো যে আমরা বিশ্বকাপের জন্য ভারতে যাচ্ছি না, আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাব না। হ্যাঁ, আপনি অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে পারেন, কিন্তু সেটা মার্জিতভাবে এবং সেটা গোছালোভাবে এবং সেটা পরিকল্পিতভাবে। যখন ইন্ডিয়া মিডিয়া থেকে এই ব্যাপারটা প্রচার হলো যে মুস্তাফিজকে আইপিএল থেকে এই বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে, মুস্তাফিজকে নেওয়া হচ্ছে না, বিসিবির তাৎক্ষণিকভাবে ওই মন্তব্য করা হয়নি যে আমরা ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাচ্ছি না বা যাব না। এটা বিসিবির একটা বড় ভুল ছিল। পরিস্থিতি বিবেচনা করতে পারতো, পরিস্থিতিকে দেখতে পারতো কি হচ্ছে, আইসিসির সঙ্গে সংলাপ করতে পারতো, বিসিসিআইয়ের সঙ্গে সংলাপ করতে পারতো, দেন তারপরে বিসিবি সিদ্ধান্ত নিত এই বিশ্বকাপ বাংলাদেশ খেলবে কি খেলবে না। এটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মস্ত বড় ভুল। একবার বলে ফেলার পরে যে আমরা আর বিশ্বকাপ খেলবো না, তারপর সেখান থেকে আর ব্যাক করতে পারেনি বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী ভুলটা করে তাদের ক্রিকেট ডিপ্লোমেসিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন যারা দায়িত্ব নিয়েছিল বা দায়িত্বপ্রাপ্ত হয়েছিল, এরা আইসিসির যে অন্য সদস্য দেশগুলো আছে, আইসিসির যে অন্য যে সহযোগী সদস্যের দেশগুলো আছে, তাদের সঙ্গে যে কমিউনিকেশন করা, এই ঘটনার ব্যাপারে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা বা তাদের কাছে ভোট চাওয়া, সমর্থন চাওয়া, এই ব্যাপারটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বড় গলদ ছিল। আয়ারল্যান্ড যখন তাদের গ্রুপ চেঞ্জ করতে রাজি হলো না ভারতের প্ররোচনায়, যখন তারা এই গ্রুপ চেঞ্জ করবে না বলে ধরে নিল, শ্রীলঙ্কা সেখানে বলেছে তারাও তাদের গ্রুপে বাংলাদেশকে চায় না। আফগানিস্তান বলেন, আপনি জিম্বাবুয়ে বলেন, আপনি আয়ারল্যান্ড বলেন, আপনি অন্য যে আদার্স যে দেশগুলো আছে, তারা কেউই বাংলাদেশকে সমর্থন করেনি, তারা কেউই বাংলাদেশকে ভোট দেয়নি। আমাদের ক্রিকেট ডিপ্লোমেসির যদি এই ঘাটতি না থাকতো, তাহলে বাংলাদেশ কখনোই আইসিসিতে গিয়ে 2টা ভোট পেত না। ন্যায়ের পক্ষে সবাই থাকে বা থাকবে, কিন্তু যখন যে অন্যায়কারী সে যদি অনেক ক্ষমতাসীন হয়, অনেক বড় হয়, তখন যারা ছোট আছে তারা আসলে কখনো সেই ব্যাপারে প্রতিবাদ করতে পারে না, হয় সেটা মেনে নেয় আর তা না হলে চুপ থাকে। এখানে অন্য দেশগুলো চুপ থেকেছে এবং বাংলাদেশের বিপক্ষে তারা ভোট দিয়ে তারা আইসিসিকে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে সহযোগিতা করেছে। বাংলাদেশ এখানেই সবথেকে বড় ব্যবধানে হেরে গেছে। পরবর্তী যে কারণের জন্য বাংলাদেশ আজকে এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সেটা হচ্ছে বিসিবিতে দক্ষ লোকের চেয়ে অদক্ষ লোকের সংখ্যা অনেক বেশি। যেসব পরিচালকরা রিসেন্ট সরকার বদলের পর বিসিবিতে ভোটাভুটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা এসেছেন, এরা কেউই ওরকম বড় ক্রিকেট সংগঠক না, বা এরা কেউই ওরকম বড় সাবেক ক্রিকেটার না। 2-4 জন সাবেক ক্রিকেটার আছে এই বোর্ডে, এছাড়া বাদবাকি যারাই আছে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে এই বোর্ডে এসে যুক্ত হয়েছে। এদের ক্রিকেট সম্পর্কে এবং বোর্ড সম্পর্কে, ক্রিকেট কিভাবে চালাতে হয়, একটা বোর্ডকে কিভাবে ইন্টারন্যাশনালি সব জায়গায় প্রেজেন্ট করতে হয়, এই ব্যাপারটায় অদক্ষতা এবং যোগ্যতার অনেক বড় ঘাটতি আছে বলে আমরা মনে করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবথেকে পরবর্তী বড় ভুলটাই ছিল ক্রিকেটে রাজনীতিকরণ করা, ক্রিকেটকে রাজনীতিকরণের আওতায় নিয়ে নেওয়া। রাজনীতিকরণের ফলে এই ক্রিকেটটা যেমন শেষ হয়ে গেছে, যে কোনো খেলাতেই যদি রাজনীতিকরণ থাকে, ওই খেলাতে বা রাজনীতি থাকে, সেই খেলা কখনোই ডেভেলপ হতে পারে না। বর্তমান বোর্ড পরিচালক যারা আছেন, এরা প্রত্যেকেই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে আদর্শিত। এরা বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক রেষারেষিতে বিভিন্ন বোর্ড পরিচালকদের মাঝে, যাদের মধ্যে অনেক ভালো সুসম্পর্ক থাকার কথা ছিল, যাদের মধ্যে ভালো একটা পরিবেশ তৈরি করার কথা ছিল বোর্ডে, সেটা আসলে সম্ভব হয়নি। বিভিন্ন রাজনৈতিক গ্রুপ থেকে যখন বোর্ডে এসেছে, প্রত্যেকে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, বোর্ডে তাদের নিজেদের অবস্থানকে একটা রাজনৈতিকভাবেই এখানে ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করেছে। এবং বোর্ডের যেসব পরিচালক আছেন, যাদের বিরুদ্ধে নানা সময় নানা রকম অভিযোগ উঠল ফিক্সিং নিয়ে এবং অন্য আদার্স অনেক বিষয় নিয়ে, এই ব্যাপারে বিসিবি সবসময় নীরবতা পালন করেছে এবং বিসিবি এসব ব্যাপারে কখনো শক্ত পদক্ষেপ নেয়নি।
এই ব্যাপারটার জন্য বাংলাদেশ ক্রিকেট আজকে রাজনীতিকরণ হয়েছে। রাজনীতিকরণের ফলে আমাদের মাশরাফির মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক, বাংলাদেশের সেরা অধিনায়ক, সে বোর্ডে কাজ করার সুযোগ পাচ্ছে না অবসরের পরে। এদের কারণে সারা ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার, সেরা অলরাউন্ডার আমাদের সাকিব আল হাসান, তাকে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত রাখা হচ্ছে না, তাকে ক্রিকেটের সুযোগ দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এই দলাদলি, রেষারেষি এবং রাজনীতিকরণের জন্য। ক্রিকেটকে যদি ক্রিকেটের জায়গায় রাখা হতো, রাজনীতিকে যদি রাজনীতির জায়গায় রাখা হতো, তাহলে সাকিব আজকে যেমন দলের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, মাশরাফিও সেরকম ক্রিকেট বোর্ডে তার কাজ, তার দক্ষতা বা তার অভিজ্ঞতাকে এখানে ঢেলে দিতে পারতেন। মাশরাফি, সাকিব যদি থাকতো এই ক্রিকেট বোর্ডে, এই পরিস্থিতিগুলো আরও সুন্দরভাবে হ্যান্ডেল হতো, এই পরিস্থিতিগুলো আরও ভালোভাবে সমাধান করা যেত বলে আমরা মনে করি। বাংলাদেশ যে এই বিশ্বকাপ খেলছে না, এই বিশ্বকাপে যাচ্ছে না, এটা পুরাতন কথা। আমরা এই বিশ্বকাপের কোনো অংশীদারিত্ব নেই, কোনো অংশগ্রহণ নেই, এটা এখন আমরা বাঙালিরা অলরেডি মেনে নিয়েছি। কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে আইসিসি। যখন আমরা একটা টুর্নামেন্ট শুরু হবে সেই মুহূর্তে যখন আমরা ওই বিশ্বকাপকে উইথড্র করেছি, আইসিসি নানাভাবে সমস্যায় পড়বে, বিসিসিআই নানা ধরনের সমস্যায় পড়বে, এটা খুবই স্বাভাবিক। বিসিসিআই সারা বিশ্বের ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে তাদের অর্থের বিনিময়ে। আইসিসি যেখানে টাকা পাচ্ছে, যে ছেলে টাকা দিচ্ছে বেশি, তার দিকে গুরুত্ব দিচ্ছে বেশি, এটাই স্বাভাবিক। তো বাংলাদেশের সঙ্গে ভারতের যে সাম্প্রতিক যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এখন আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের একটা বড় একটা দূরত্ব তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিশ্বকাপে বাংলাদেশি কোনো সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়নি আইসিসি। কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশ যেহেতু নিরাপত্তা ঝুঁকির কথা বলেছে, নিরাপত্তা হুমকির কথা বলেছে, সেই জন্য বাংলাদেশি কোনো সাংবাদিককে তারা অ্যাক্রিডিটেশন কার্ড দেবে না। প্রশ্ন হচ্ছে, এই বিশ্বকাপটা হচ্ছে দুইটা দেশে, একটা ভারতে, একটা শ্রীলঙ্কাতে। বা আমাদের ভারতে নিরাপত্তা ইস্যু আছে, এটা অবশ্যই আছে বলেই আমরা বিশ্বকাপে যাচ্ছি না, ঠিক আছে। কিন্তু শ্রীলঙ্কাতে যে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু আছে, এরকমটা তো না। বাংলাদেশি সাংবাদিকদের আইসিসি যদি সুযোগ দিত এই বিশ্বকাপকে কাভার করার জন্য, এই বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য, তাহলে আইসিসি অবশ্যই শ্রীলঙ্কাতে বাংলাদেশি সাংবাদিকদের অ্যালাউ করতো বা তাদেরকে যাওয়ার সুযোগ দিত। ভারতীয় বোর্ডের প্ররোচনায় এবং আইসিসি তার একদমই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের যত সাংবাদিক আছে, বাংলাদেশের যেসব মিডিয়া আছে, এদের কাউকে অ্যাক্রিডিটেশন কার্ড না দিয়ে এই বিশ্বকাপকে আসলে, এই বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আসলে আরও দূরে সরিয়ে দিল। পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ, উনি আইসিসির দিকে প্রশ্ন তুলেছেন। উনি আইসিসিকে এই ব্যাপারে জবাব দিতে বলেছেন যে ক্রিকেট যদি বৈশ্বিক খেলা হয়, ক্রিকেটের যদি মার্কেট ধরা হয়, মার্কেট বিবেচনায়, দর্শকের বিবেচনায় সারা ওয়ার্ল্ডের 3য় নাম্বার অবস্থানে আছে বাংলাদেশ। আমাদের যত দর্শক আছে ওয়ার্ল্ডে, আমাদের উপরে শুধুমাত্র ভারত আছে এবং পাকিস্তান আছে। এরপরেই দর্শক সংখ্যার দিক দিয়ে আমাদের পরে ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, শ্রীলঙ্কা আছে, আপনি আফগানিস্তান আছে, বা আদার্স আপনি অন্য যে দলগুলোর কথা বলেন তারা আছে। তার মানে কি দাঁড়ালো, পৃথিবীর মধ্যে আমরা 3য় বৃহত্তম দর্শকের দেশ, ক্রিকেট দর্শকের দেশ বাংলাদেশ। এত বড় দেশ হওয়ার পরেও, ক্রিকেট কেন্দ্রিক এত বাণিজ্য হওয়ার পরেও, ক্রিকেট কেন্দ্রিক বাণিজ্যতে আমাদের এত বড় ইফেক্ট এবং ভূমিকা রাখার পরেও আইসিসি আমাদের সাংবাদিকদের সুযোগ দিল না এই বিশ্বকাপ কাভার করার। আইসিসি সাংবাদিকদের অন্তত কাভার করার সুযোগ দিত, তারা ওইখানে গিয়ে ম্যাচ দেখতো, ম্যাচ পর্যালোচনা করত। যদি এই বিশ্বকাপে পাকিস্তান যদি ফাইনাল খেলে, সেই ফাইনালটাও হবে শ্রীলঙ্কাতে তো আমাদের সাংবাদিকদের এন্ট্রি দিতে আইসিসির কোনো সমস্যা ছিল না। যে নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ বিশ্বকাপকে বয়কট করেছে, আইসিসিও ওই সেম জিনিসটাই সামনে নিয়ে এসে বাংলাদেশকে বা বাংলাদেশের সাংবাদিকদেরকে বিশ্বকাপ দেখার, বিশ্বকাপ কাভার করার সুযোগ থেকে বঞ্চিত করলো। এরকম সমস্যা আরও তৈরি হবে। আমরা অনেক সিরিজ দেখব যে সেগুলো হচ্ছে না। অনেক দেশ আমাদের দেশে সফর করার কথা ছিল, তারাও এরকম নিরাপত্তার ইস্যু দিয়ে আসবে না। নানা রকম সমস্যা তৈরি হবে। এইসব সমস্যাকে সমাধান করতে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজাতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিপ্লোমেসি পরিবর্তন করতে হবে, তাদের সারা ওয়ার্ল্ডের ক্রিকেটের সঙ্গে যোগাযোগটা আরও দৃঢ় করতে হবে, সহযোগী সদস্যের দেশগুলোকে নিজেদের ফেভারে আনতে হবে এবং আইসিসিকে এই ব্যাপারে বোঝাতে সক্ষম হতে হবে যে আমরা বাংলাদেশিরা
ক্রিকেটের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা আইসিসিকে যদি না বোঝাতে পারি, আগামীতে আরও অনেক সমস্যা তৈরি হবে, আরও অনেক কিছু হবে। এই বিশ্বকাপে অংশগ্রহণ না করার জন্য বাংলাদেশ আগামীতে সহযোগী সদস্যের দেশগুলোর সঙ্গে বাছাই পর্ব খেলে আগামী বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে বাংলাদেশকে। এই বিশ্বকাপ বাংলাদেশ খেললে সরাসরি আগামী বিশ্বকাপ খেলার সুযোগ থাকতো। যেহেতু এই বিশ্বকাপ থেকে 8টি দল সরাসরি অংশগ্রহণ করবে, বাদবাকি দলগুলো বিশ্বকাপের কোয়ালিফাই খেলে তারপরে আগামী বিশ্বকাপে এন্ট্রি দেবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন সামনে চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ, দক্ষতার সাথে, বুদ্ধিমত্তা দিয়ে এবং হটকরি সিদ্ধান্ত বাদ দিয়ে মাথা খাটিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে এদেশের ক্রিকেটের জন্য আগামীতে অন্ধকার যুগ আসছে। এই অন্ধকার যুগকে ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে হবে। দর্শক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।